ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। কম্পনের মাত্রা 4.8। ভূমিকম্প লাদাখে। রিক্টার স্কেলে ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল 4.8। কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.8। কম্পনের উৎপত্তি স্থল ছিল লাদাখের লে জেলার আলচি থেকে 189 কিলোমিটার উত্তরে। সেই উৎপত্তি স্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। মেয়ে সুকন্যাকে জেরা করতে ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই। গরু পাচার মামলায় আবার অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করতে সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। একজন মহিলা সিবিআই আধিকারিক ওই টিমে আছেন বলে সূত্রের খবর। নোটিশ হাতে তদন্তকারীরা এদিন অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সে বিষয়ে জের করা হবে বলে জানা যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো হাত নেই, আমি ষড়যন্ত্রের শিকার। আবার কান্না ভেজা গলায় আরজি পার্থর। 28টি ওষুধ খেতে হয় আমাকে, আমি খুব অসুস্থ। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, MBA। পরিবারের সবাই উচ্চশিক্ষিত। নিয়োগের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। ইডির হেফাজতে আছি, ফের সিবিআই হেফাজতে নিতে চায়। আমাকে জামিন দেওয়া হোক। শুক্রবার আলিপুর কোর্টে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন 1 ঘন্টা ধরে সওয়াল জবাব চলে। সেখানে জামিনের আবেদন জানান পার্থ। এর আগে নিরাপত্তার কারণে প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। হাজিরা দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। শুক্রবার আলিপুর কোর্টে পেশ করা হলে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, নিয়োগের ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। পার্থর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। কাঁদো কাঁদো গলায় বিচারককে তিনি বলেন, আপনি আপনার মতো বিচার করবেন, আপনার কাছে বিচারের আশায় আছি। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা দ্বিতীয় স্থানে চলে এলেন গৌতম আদানি। বিশ্বের শীর্ষ 10 বিলিয়নিয়ারের তালিকায় এলেন মার্কস 1 নম্বরে রয়েছেন। আর এরপরেই দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে উঠে আসেন গৌতম আদানি। গৌতম আদানি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের সূচকে এই জায়গা দখল করেছেন। বার্নার্ড আন্টালকে পিছনে ফেলে দ্বিতীয় ধনীর তালিকায় উপরে উঠে এসেছেন ভারতীয় এই শিল্পপতি। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে আদানির সম্পদ বেড়েছে $5.5 বিলিয়ন। তার মোট সম্পদ 155.5 বিলিয়নে পৌঁছেছে। আর এরপরই তালিকার দ্বিতীয় স্থানে চলে আসেন গৌতম। বিজেপিতে যোগ দিতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। জল্পনা সত্যি করে অবশেষে বিজেপিতেই যোগ দিতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেদিনই বিজেপির সঙ্গে মিশে যেতে পারে অমরিন্দরের দল পাঞ্জাব লোক কংগ্রেস, এমনটাই জানানো হয়েছে দলীয় মুখপাত্রের তরফে। মার্চ মাসে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন অমরিন্দর।